ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। শুনো আমাদেরকে কেন আল্লাহ জাহান্নামে দিয়েছে, শুনো। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে কখনো মিসকিন অসহায় ক্ষুধার্তকে খানা খাওয়াইতাম না। এজন্য রব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছে। প্রথম দোষ হলো কি, ভালো নামাজে ছিল না। আর দ্বিতীয় দোষ কি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও জান্নাতি ভাই, দুনিয়াতে আমরা কোনো মিসকিনকে, কোনো ক্ষুধার্তকে খানা খাওয়াইতাম না। এজন্য আল্লাহ তাআলা রাগ হয়ে আমাদেরকে আজকে জাহান্নাম দিয়ে দিয়েছে। এজন্য জান্নাতে যেতে হলে আশপাশের ক্ষুধার্তকে, অসহায়কে খানা খাওয়াইতে হবে। গরিব অসহায়ে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি পেট ভরে খাইলেন, কিছু খাইলেন, কিছু পালাই দিলেন, কিছু খাইলেন, কিছু হাঁস মুরগিকে খাওয়াইলেন, কিন্তু আপনার ঘরের পাশের ঘর, আপনার বাড়ির পাশের বাড়ির লোক না খায়া অনাহার আছে, আপনি তাকে খাওয়াইলেন না। তা আল্লাহ তাআলার বাক্য অনুযায়ী আপনি আপনার উপর জাহান্নামকে অবধারিত করে দিলেন। এজন্য জান্নাতে যেতে হলে গরিব অসহায় ক্ষুধার্তকে খানা খাওয়াইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষণ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, তোমাদের একে অপরের সাথে দেখা হলে সর্বপ্রথম সালাম বিনিময় করবা। যাকে দেখবা তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম। যাকে দেখবা তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম, তোমরা আপসের মধ্যে সালাম বিনিময় করবা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতঈমুত তাআম, ও আমার উম্মতেরা শোনো, ওয়া আতঈমুত তাআম, তোমরা ক্ষুধার্তকে খানা খাওয়াইবা। তোমার প্রতিবেশী, তোমার পাশের ঘর, তোমার পাশের বাড়ি কোনো ব্যক্তি যদি অনাহারে ক্ষুধায় থাকে, তোমরা তাদেরকে খানা খাওয়াইবা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিলুল আরহাম, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, ও আমার উম্মতেরা রে, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যাবে, সবাই যখন ঘুমের মধ্যে থাকবে, তখন তুমি দাঁড়াবা, দাঁড়িয়ে পুরো রাত্রে নামাজ আদায় করবা। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন তুমি নামাজ পড়বা। এই কতগুলা উপদেশ দিয়ে আল্লাহ রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, এগুলা যদি করো উম্মত, বিনা হিসাবে শান্তির সাথে, বিনা বিচারে তোমরা জান্নাতে প্রবেশ করবা। আফশুস সালাম, একে অপরকে সালাম দিবা। ওয়া আতঈমুত তাআম, গরিব দুঃখীকে খানা খাওয়াইবা। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের খোঁজ খবর দিবা। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন নামাজ পড়বা। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই কাজগুলো করলে সালামতির সাথে, শান্তির সাথে, নিরাপদে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীরা দ্বিতীয় দোষ কি বললো, কি কারণে তারা জাহান্নামে গেল? তারা বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ও জান্নাতি ভাই, তোমরা তো সময়ে সময়ে অসহায়দেরকে খানা খাওয়াইতা, গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করতা, কিন্তু আমরা হতভাগা কপাল পোড়া, আমরা গরিবদেরকে খাওয়াই নাই, মিসকিন খাওয়াই নাই। এই জন্য আল্লাহ তাআলা রাগ হয়ে আজকে আমাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এরপর জাহান্নামীরা আরো বলবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন,